আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা, শেষ মুহূর্তে এখন আমি তোমাদেরকে রিয়ারেঞ্জের বোর্ড কোশ্চেন সমাধান করে দিব। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তুলে নাও। রিয়ারেঞ্জ বোর্ড কোশ্চেন সলিউশন 1 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2005। তো দেখো এ নম্বরটির आंसर কি হবে। তো দেখো আমি এখানে आंसरগুলো লিখে রেখেছি, তোমরা आंसरগুলো মুখস্থ করে নাও, একবার করে পড়ো, একবার করে পড়লে কিন্তু মনে থাকবে। আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে आंसरগুলো করে দিব। তো দেখো, স্ট্যাফোর্ড ইজ এ নাইস স্মল টাউন। এর বাংলা অর্থ হলো স্ট্যাফোর্ড একটি সুন্দর ছোট শহর। বি নম্বরটির आंसर হবে দেখো, ইট ইজ কোয়াইট ইন উইন্টার। ইট ইজ কোয়াইট ইন উইন্টার, এটি শীত শান্ত থাকে। সি নম্বরটির आंसर দেখো, ইট ইজ দ্য বার্থ প্লেস অফ শেক্সপিয়ার। ইট ইজ দ্য বার্থ প্লেস অফ শেক্সপিয়ার, এটি শেক্সপিয়ারের জন্মস্থান। ডি নম্বর প্রশ্নটির উত্তর দেখো, ইট ইজ ইউজুয়ালি ফুল অফ টুরিস্টস। অর্থাৎ এর বাংলা অর্থ হলো এটি সাধারণত পর্যটকে পরিপূর্ণ থাকে। ইট ইজ ইউজুয়ালি ফুল অফ টুরিস্টস, এটি সাধারণত পর্যটকে পরিপূর্ণ থাকে। ই নম্বর প্রশ্নটির উত্তর হবে দেখো, পিপল কাম টু ভিজিট দ্য বার্থ প্লেস অফ দ্য গ্রেট ড্রামাটিস্ট। এর বাংলা অর্থ হলো মহান নাট্যকারের জন্মস্থান দেখতে মানুষ এখানে আসে। তো দেখো তোমাদের আগে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটা টপিকের উপর ভিত্তি করেই রিয়ারেঞ্জ গুলো এসেছিল, কিন্তু এখন এরকম রিয়ারেঞ্জ আসে না, জাস্ট একটি করে বাক্য তুলে দেয়। তো দেখো আশা করি এক্সামিনেশন 2005 এটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই সেন্টেন্সগুলো কয়েকবার করে পড়ে নাও, কয়েকবার করে পড়ে নিলে কিন্তু তোমাদের মনে থাকবে। 2 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2006। এ নম্বর প্রশ্নটির উত্তর হবে, বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন দ্য বাংলা ক্যালেন্ডার। বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন দ্য বাংলা ক্যালেন্ডার। বি নম্বর উত্তরটি হবে দেখো, পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি। পয়লা বৈশাখ সারা দেশে পালিত হয়। সি নম্বরটি দেখো, ইট কামস টু আস অ্যাজ এ নিউ লাইফ। ইট কামস টু আস অ্যাজ এ নিউ লাইফ, এটি আমাদের কাছে নতুন জীবন হিসাবে আসে। ডি নম্বরটি দেখো, এ বৈশাখী মেলা ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। এর বাংলা অর্থ হলো বৈশাখী মেলা একটি বার্ষিক মিলন মেলা। এবং সর্বশেষ ই নম্বরটি দেখো, ই নম্বরটির आंसर হবে দেখো, উই গ্রেট এভরিওয়ান অন দিস ডে। আমরা এই দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2007। এ নম্বরটির आंसर হবে, এ স্মোকিং সিগারেট ইজ এ কার্স ফর মডার্ন টাইমস। সিগারেট ধূমপান আধুনিক সময়ের একটি অভিশাপ। বি নম্বরটি দেখো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কষ্টের ফল মিষ্টি, এটি একটি প্রবাদ বাক্য। সি নম্বর প্রশ্নের উত্তর দেখো, লিজার কুড বি এনজয়েড ইন ডিফারেন্ট ওয়েস। অবসর বিভিন্ন উপায়ে উপভোগ করা যায়। ডি নম্বরে, ওয়ান সামার ইভিনিং আই ওয়াজ সিটিং বাই অ্যান ওপেন উইন্ডো। এক গ্রীষ্মের সন্ধ্যায় আমি একটি খোলা জানলার পাশে বসেছিলাম। ই নম্বর প্রশ্নটির উত্তর হবে দেখো, জাস্ট দেন এ ট্যাক্সি কেম ডাউন দ্য রোড স্লোলি। ঠিক তখনই একটি ট্যাক্সি ধীরে ধীরে রাস্তা দিয়ে যাচ্ছিল। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2008। এ নম্বরে आंसरটি হবে, হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু ঢাকা। সে আমাকে ঢাকা যাওয়ার জন্য জোর করেছিল। বি নম্বরটির आंसर হবে,
এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। সি নম্বরটির উত্তর হবে এভরিবডি শুড হ্যাভ অ্যান এম ইন লাইফ, প্রত্যেক জীবনের একটি লক্ষ্য থাকা উচিত। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে আনসার হবে ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লে দ্য সিট অফ দ্য গ্লোরিয়াস লিবারেশন ওয়ার, এর বাংলা অর্থ হলো ভাষা আন্দোলনের মধ্যে গৌরবময় মুক্তিযুদ্ধের বীজ নিহিত ছিল। ই নম্বরটি দেখো, নো সুনার হ্যাড দ্য ট্রেন অ্যারাইভড দ্যান দে আনফোল্ডেড দ্য আমব্রেলা, বৃষ্টি আসতেই তারা ছাতা খুলল। এফ নম্বরটির আনসার হবে এডুকেশন ইজ এ পিস অফ ডায়মন্ড, শিক্ষা একটি হীরার টুকরা বা শিক্ষা এক খণ্ড হীরার মতো। জি নম্বরটি দেখো, অ্যান এডিক্টেড ম্যান ইজ লাইক এ বিস্ট, একজন আসক্ত মানুষ পশুর সমান বা পশুর মতো। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2009। এ নম্বরটি দেখো, এ ট্রাভেল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি, এ ট্রাভেল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। বি নম্বরের আনসারটি হবে হি ইজ ইগার ফর দিস র্যাপিড প্রমোশন, সে এত দ্রুত পদোন্নতির জন্য আগ্রহী। সি নম্বর প্রশ্নটির উত্তর হবে দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হ্যাজ ওভারফ্লোটেড, অর্থাৎ নদীর তীর উছড়ে পড়ছে, অর্থাৎ নদীর পানিটা বৃদ্ধি পেয়েছে। ডি নম্বরটির আনসার হবে প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড অফ মাই ট্রাভেল, এর বাংলা অর্থ হলো অনুগ্রহ করে আমার বন্ধুকে আমার সমস্যার কথা জানান। ই নম্বরটি দেখো, উই এনজয় দ্য ব্লেসিং অফ সায়েন্স, এর বাংলা অর্থ হলো আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি। উই এনজয় দ্য ব্লেসিং অফ সায়েন্স। এফ নম্বরটির আনসার হবে হি ওয়ার্কস ইন এ ইন্টারন্যাশনাল কোম্পানি, সে একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করে। জি নম্বর প্রশ্নের উত্তর হবে ইউ, আলতাফ and I did the work together, তুমি, আলতাফ এবং আমি একসাথে কাজটি করেছিলাম। এবার চলে যাব অনার্স বোর্ড কোশ্চেন 2010। এ নম্বরটি দেখো, এ নম্বরটির উত্তর হবে জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, এর বাংলা অর্থ হলো পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। 2 নম্বরটি দেখো, এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম, এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম, সবাই তার উপর সন্তুষ্ট ছিল। 3 নম্বরের আনসার হবে ফরচুন ফেভারস দ্য ব্রেভ, এর বাংলা অর্থ হলো ভাগ্য সাহসীদের সহায় হয়। ডি নম্বরটির আনসার হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে উইদাউট ওয়ার্কিং হার্ড নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না। এই প্রশ্নটির উত্তর হবে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। সর্বশেষ প্রশ্নটির উত্তর হবে বাট নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, বাট নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, কিন্তু কোনো জাতি সংগ্রাম ছাড়া এটি অর্জন করতে পারে না। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরের এর অ্যান্সারটি হবে অফ অল দ্য ফ্রুটস আই লাইক অ্যাপেল মোস্ট, অফ অল দ্য ফ্রুটস আই লাইক অ্যাপেল মোস্ট, এর বাংলা অর্থ হলো
সব ফলের মধ্যে আমি আপেলকে সবচেয়ে বেশি পছন্দ করি। বি নম্বরটির আনসার হবে হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন কানাডা। হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন কানাডা। সে কানাডায় অনেক বছর কাটিয়েছে। সি নম্বরটির আনসার হবে দ্য স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ। গল্পটি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। ডি নম্বরটির আনসার হবে আই এম স্টাডিং ইংলিশ সো দ্যাট আই মে গো অ্যাব্রোড। আই এম স্টাডিং ইংলিশ সো দ্যাট আই মে গো অ্যাব্রোড। আমি ইংরেজি শিখেছি যাতে আমি বিদেশে যেতে পারি। ই নম্বরটি দেখো I wanted to buy some chocolates. I wanted to buy some chocolates. আমি কিছু চকলেট কিনতে চেয়েছিলাম। এক নম্বরটি দেখো শোভা wrote a letter to her father to buy book. শোভা wrote a letter to her father to buy book. শোভা তার বাবাকে বই কেনার জন্য চিঠি লিখেছিলেন। সর্বশেষ জি নম্বরটির আনসার হবে দ্য বয় হ্যাজ বিন সাফারিং সিন্স লাস্ট মানডে। দ্য বয় হ্যাজ বিন সাফারিং সিন্স লাস্ট মানডে। ছেলেটি গত সোমবার থেকে ভুগছে। এবার চলে যাব ৮ নম্বরে। ৮ নম্বরটি দেখো ৮ নম্বরের এ নম্বরটির আনসার হবে হি নেভার স্টপস ফর এ সিঙ্গেল মোমেন্ট। এর বাংলা অর্থ হলো সে এক মুহূর্তের জন্য থামতে চায় না। টাইম ইজ লাইক এ জিপসি ম্যান। সময় যাযাবর মানুষের মতো। সি নম্বরটি দেখো উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। আমাদের উচিত আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করা। ডি নম্বরটি দেখো হ্যাপিনেস লাইজ ইন কন্টেইনমেন্ট। এর বাংলা অর্থ হলো সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত। ই নম্বরটির আনসার হবে টু নো দেমসেলফ ওয়াজ দ্য মটো অফ সক্রেটিস। এর বাংলা অর্থ হলো নিজেকে জানো সক্রেটিসের মূল মন্ত্র ছিল। এফ নম্বরটির আনসার দেখো বেটার টু রিগান ইন হিল দেন সার্ভ ইন হ্যাভেন। এর বাংলা অর্থ হলো স্বর্গের দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা ভালো। এটি একটি প্রবাদ বাক্য। জি নম্বরটি দেখো জি নম্বরের আনসার হবে আই বট 2 pairs of shoes। এর বাংলা অর্থ হলো আমি 2 জোড়া জুতা কিনেছিলাম। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি দেখো এই নম্বরটির আনসার হবে দ্য গার্লস আর বর্ন ইন অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড। মেয়েরা একটি অনাকাঙ্ক্ষিত বিশ্বে জন্মগ্রহণ করে। বি নম্বরটির আনসার হবে ট্রিজ প্রিভেন্ট ফ্লাডস অ্যান্ড ড্রোট। এর বাংলা অর্থ হলো গাছপালা বন্যা এবং খরা প্রতিরোধ করে। সি নম্বরটির আনসার হবে র্যাপিড পপুলেশন গ্রোথ হ্যাজ অ্যাডেড টু দিস প্রবলেম। এর বাংলা অর্থ হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এই সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। ডি নম্বরটির আনসার হবে হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স। হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স। এর বাংলা অর্থ হলো আপনি বস্তু সংস্থগত ভারসাম্য বলতে কি বুঝেন। ই নম্বরটির আনসার হবে হ্যাং অল দিস থিংস টুগেদার। এর বাংলা অর্থ হলো এই সব জিনিস একসাথে ঝুলিয়ে দাও। এফ নম্বরটির আনসার হবে পপুলেটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ। এর বাংলা অর্থ হলো দূষিত জল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। জি নম্বরটি দেখো জি নম্বরে আনসার হবে গ্রিন ভেজিটেবলস
আর গুড ফর হেলথ। সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য। তো দেখো 10 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2014। এ নম্বরটির অ্যান্সার হবে ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট হার্ড ওয়ার্কিং। কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না। তো দেখো বি নম্বরটির অ্যান্সার হবে ওয়াইন বোলস ফ্রম দ্য সাউথ ডিউরিং দ্য রেনি সিজনস। বর্ষাকালের বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। এরপরে দেখো সি নম্বরটির অ্যান্সার হবে থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। 1000 বছর আগে গ্রিসে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিলেন। ডি নম্বরটির অ্যান্সার হবে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা একটি মহাপাপ বা মিথ্যা বলা মহাপাপ। ই নম্বর প্রশ্নটির উত্তর হবে বাংলাদেশ ইজ ইন দ্য সাউথ ইস্ট অফ এশিয়া। বাংলাদেশ ইজ ইন দ্য সাউথ ইস্ট অফ এশিয়া। বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত। এফ নম্বরটির অ্যান্সার হবে জুট ইজ দ্য মেইন ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ। পাট বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। জি নম্বরটির অ্যান্সার হবে সুইট অ্যাট দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কষ্টের ফল মিষ্টি হয়, এটি একটি প্রবাদ বাক্য। এবার চলে যাব 11 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2015। এ নম্বরটির অ্যান্সার হবে শি টোল দ্যাট হার ইংলিশ ইজ নট গুড। সে বলেছিল সে তার ইংরেজিতে ভালো নয়। বি নম্বরটির অ্যান্সার হবে এ লাইট কেম ফ্রম এ ডিস্টেন্ট প্লেস। দূরে কোনো জায়গা থেকে আলো এসেছিল। সি নম্বরটির অ্যান্সার হবে ফেরদৌসি ওয়াজ অন অফ দ্য গ্রেটেস্ট পয়েটস অফ পার্সিয়া। ফেরদৌসি পারস্যের অন্যতম মহান কবি ছিলেন। ডি নম্বরটির অ্যান্সার হবে উই উড বেটার চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত। ই নম্বরটির অ্যান্সার হবে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার্স ইট ইজ। এ কেমন সুন্দর ফুল। এফ নম্বরটির অ্যান্সার হবে ইন আওয়ার কান্ট্রি করাপশন ইজ এ বিগ প্রবলেম। আমাদের দেশে দুর্নীতি একটি বড় সমস্যা। জি নম্বরটির অ্যান্সার হবে মাই ফ্রেন্ড কল্ড মি টু লেন্ড হিম সাম মানি। আমার বন্ধু আমাকে ফোন করে কিছু টাকা ধার দিতে বলল। 12 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটির অ্যান্সার হবে হি হ্যাড ওয়ার্ক ফর মোর দ্যান 30 ইয়ার্স। তিনি 30 বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন। বি নম্বরটির অ্যান্সার হবে সাম অফ মাই ফ্রেন্ডস মে অপোজ মি। আমার কিছু বন্ধু হয়তো আমার বিরোধিতা করবে। সি নম্বরটির অ্যান্সার হবে উই কুড নট হেল্প মেকিং এ মিস্টেক। আমরা ভুল করতে পারি না। ডি নম্বরটির অ্যান্সার হবে টুডে ব্রেইন ড্রেন ইজ এ গ্রেট প্রবলেম। আজকাল ব্রেন ড্রেন একটি বড় সমস্যা। ই নম্বরটির অ্যান্সার হবে বুক ইজ দ্য বেস্ট কোম্পানি অফ এ ম্যান। বই মানুষের সেরা সঙ্গী। এফ নম্বরটির অ্যান্সার হবে উই ক্যান নেভার লিভ ফর ফিউ মিনিটস উইদাউট ইনহেলিং এয়ার। আমরা কয়েক মিনিটেও বাতাস গ্রহণ না করলে বাঁচতে পারি না। জি নম্বরটির অ্যান্সার হবে শেক্সপিয়ার ইজ নন অ্যাজ দ্য মোস্ট পপুলার ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। শেক্সপিয়ার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসাবে পরিচিত। এবার চলে যাব 13 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটির অ্যান্সার হবে ওভার পপুলেশন ইজ এ গ্রেট কার্স। জনসংখ্যা বৃদ্ধি একটি মহাপাপ।
বি নম্বরটির অ্যান্সার হবে মালয়েশিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি আই হ্যাভ এভার সিন। মালয়েশিয়া এতদিন পর্যন্ত আমি যে দেশটি দেখেছি তার থেকে সবচেয়ে সুন্দর। সি নম্বরটির অ্যান্সার হবে দ্য ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস। সঙ্গ দিয়ে মানুষ চেনা যায়, এটিও একটি প্রবাদ বাক্য। ডি নম্বরটির অ্যান্সার হবে দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড ফর অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাপিটাল। গ্রামটি রাজধানী থেকে অনেক দূরে অবস্থিত। ই নম্বরটির অ্যান্সার হবে ট্রাফিক জ্যাম ইজ এ প্রবলেম ইন অল টাউনস। সব শহরেই যানজট একটি সমস্যা। এফ নম্বরটি দেখো কম্পিউটার ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ অ্যাডভার্সিটি। কম্পিউটার লক্ষ লক্ষ বিপর্যয় সামলাতে পারে। জি নম্বরটি দেখো, এই প্রশ্নটি একটু আগেই তোমাদেরকে পড়ালাম। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কষ্টের ফল মিষ্টি, এটি একটি প্রবাদ বাক্য। এবার চলে যাব 14 নম্বরে। 14 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2018। While I was walking in the field, I saw a dead cow. হাঁটতে হাঁটতে মাঠে হাঁটতে হাঁটতে আমি একটি মৃত গরু দেখতে পেলাম। বি নম্বরটির অ্যান্সার হবে হি বট দ্যাট ইট উড রেইন। সে ভাবলো যে বৃষ্টি হবে। সি নম্বরটির অ্যান্সার হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। ডি নম্বরটির অ্যান্সার হবে সক্রেটিস ওয়াজ দ্য সন অফ এ স্কাল্পটার। সক্রেটিস একজন ভাস্কর পুত্র ছিলেন। ই নম্বরে অ্যান্সার হবে আই অ্যাম অ্যাজ টেল অ্যাজ ইউ আর। আই অ্যাম অ্যাজ টেল অ্যাজ ইউ আর। আমি তোমার মতোই লম্বা। এফ নম্বরটির অ্যান্সার হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। জি নম্বরটির অ্যান্সার হবে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। এবার চলে যাব 15 নম্বরে। 15 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটির অ্যান্সার হবে অফ অল ফ্রুটস আই লাইক অ্যাপেল মোস্ট। অফ অল ফ্রুটস আই লাইক অ্যাপেল মোস্ট। সব ফলের মধ্যে আমি আপেল সবচেয়ে বেশি পছন্দ করি। বি নম্বরটির অ্যান্সার হবে নোবডি ইজ ফ্রি ফ্রম অ্যাভারিস অ্যান্ড গ্রিড। কেউ লোভ লালসা থেকে মুক্ত নয়। সি নম্বরটি প্রবাদ বাক্য টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ। ডি নম্বরটির অ্যান্সার হবে শি টোল্ড দ্যাট হার ইংলিশ ওয়াজ নট গুড। সে বলেছিল যে তার ইংরেজি ভালো নয়। ই নম্বরটির অ্যান্সার হবে প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড অফ মাই ট্রাবল। অনুগ্রহ করে আমার বন্ধুকে আমার সমস্যার কথা জানাবেন। এফ নম্বরটির অ্যান্সার হবে আই নো হু ইউ আর। আই নো হু ইউ আর। আমি জানি তুমি কে। আই নো হু ইউ আর। জি নম্বরটির অ্যান্সার হবে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্য সকল সুখের মূল। এবার চলে যাব 16 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2020। এ নম্বরটির অ্যান্সার হবে স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট। খেলাধুলা আমাদের শারীরিকভাবে সুস্থ রাখে। বি নম্বরটির অ্যান্সার হবে নিউজ পেপার ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। সংবাদপত্র আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়। সি নম্বরটির অ্যান্সার হবে এভরি ফ্রি নেশন হ্যাজ এ ফ্ল্যাগ অফ ইটস ওন।
প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব পতাকা রয়েছে। ডি নম্বরটির আনসার হবে সামটাইমস সাইলেন্স ইজ এ ব্লিস। মাঝে মধ্যে নীরবতা আনন্দময়। ই নম্বরটির আনসার হবে এ সাউন্ড মাইন্ড গোস উইথ এ সাউন্ড বডি। সুস্থ মন সুস্থ দেহে বাস করে, এটিও একটি প্রবাদ বাক্য। এফ নম্বরটির আনসার হবে দ্য প্রাইস অফ কমোডিটিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দ্রব্যমূল্যর দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে। জি নম্বরটির আনসার হবে নো সুনার হ্যাড হি এন্টারেড দ্য রুম দেন দ্য বেল রিং। সে ঘরে ঢুকতেই ঘন্টা বেজে উঠল। এবার চলে যাব 17 নম্বরে। অনার্স বোর্ড কোশ্চেন 2021। তো দেখো এ নম্বরটির আনসার হবে দা 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। বি নম্বরটি দেখো উই রিমেম্বার দিস ডে উইথ রেসপেক্ট এভরি ইয়ার। আমরা প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করি। সি নম্বরটির আনসার হবে দ্য ডে ইজ এ গভর্নড হলিডে। এই দিনটি সরকারি ছুটির দিন। ডি নম্বরটির আনসার হবে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাইস হাফ মাস্ট অন দিস ডে। এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। ই নম্বরটির আনসার হবে মনিউমেন্টস আর কভার্ড উইথ ফ্লাওয়ার্স। স্মৃতিস্তম্ভগুলি ফুল দিয়ে সাজানো হয়। এফ নম্বরটির আনসার হবে দ্য হিরো সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড দেয়ার লাইফস। আমাদের দেশের বীর সন্তানেরা তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন। জি নম্বরটির আনসার হবে দে স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর দ্য স্যাক অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার জন্য তারা জীবন উৎসর্গ করেছিলেন। এবার চলে যাব 18 নম্বরে। অনার্স বোর্ড কোশ্চেন 2022। এটি তোমাদের সর্বশেষ এক্সাম। এ নম্বরটির আনসার হবে দ্য টুইঙ্কেলিং স্টার্স লুক ভেরি বিউটিফুল। ঝলমল করা তারাগুলো খুব সুন্দর দেখায়। বি নম্বরটির আনসার হবে ভার্চু উইল ব্রিং ইটস রিওয়ার্ড। সদ্গুণের ফল ভালোই হবে। সি নম্বরটির আনসার হবে আই থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। সৌন্দর্যের বস্তুত চিরকালের আনন্দ। ডি নম্বরটির আনসার হবে ওয়ান শুড কিপ ওয়ানস ওয়ার্ড। কথা রাখতে হবে। ই নম্বরটির আনসার হবে হি লুক গ্রেট। পেইন্স ফর মাই কমফোর্টস। সে আমার স্বাচ্ছন্দ্যের জন্য অনেক পরিশ্রম করেছিল। এফ নম্বরটির আনসার হবে দ্য উইজেস অফ সিনস ইজ ডেথ, বা পাপের মূল্য মৃত্যু। জি নম্বরটির আনসার হবে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কষ্টের ফল মিষ্টি। তো যেহেতু তোমাদের সাম্প্রতিক বছরগুলোতে দেখো এগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকেই প্রায় 5টি রিপিট করেছে, সুতরাং অবশ্যই তোমরা রিয়ারেন্সের আমি যে বোর্ড প্রশ্নগুলো পড়ালাম এগুলো সুন্দর করে পড়ে পরীক্ষা দিতে যাবা।